ঝরে, রেঙরাঙা মোর কবিতা সুরের অন্তরে, ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে। সবুজে সবুজে হৃদয় কেমন করে, সবুজে সবুজে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমার অন্য একটা ভিডিওতে। তোমরা সবাই কেমন আছো? আশা করা যায় সরস্বতী পুজো আসছে, তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নিয়ে চলে এসেছি একটা নতুন মেকআপ টিউটোরিয়াল ভিডিও, একদম কম দামের মধ্যে, একদম অল্প খরচের মধ্যে, অল্প টাইমে খুব সুন্দর একটা মেকআপ টিউটোরিয়াল। তোমরা গিয়ে ভিডিওটা দেখো। আর হ্যাঁ, অবশ্যই যদি আমার ভিডিওটাকে ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই কমেন্টে জানিও পরবর্তীকালে তোমরা আমার কাছ থেকে কি ভিডিও দেখতে চাও। তোমরা যেমন কমেন্ট করবে আমি সেই উপরে চেষ্টা করব অন্য রকমের ভিডিও বানানো। সো প্লিজ ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট, লাইক, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর একটুখানি সাপোর্ট করো, তোমরা সাপোর্ট না করলে কোথায় যাবো বলো, তোমরাই তো সব। তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখো। আর একটুখানি যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নাও। প্রথমে আমি ফ্রেশটাকে ক্লিন করে নেবো ক্লিনজার দিয়ে। তোমার যে কোনো কোম্পানি ইউজ করতে পারো, আমি আয়ুর কোম্পানির ইউজ করছি। আর যে কি নোংরা থাকে, তো আমি তো মনে করি আগে মেকআপ করার আগে অবশ্যই মুখটাকে ক্লিনজার দিয়ে মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নেওয়াটা খুবই দরকার। তো আমি চেষ্টা করছি আজকে মেকআপ সাথে সাথে ভয়েস দেবো। দেখেছো কত পরিমাণে নোংরা বেরিয়েছে মুখের মধ্যে। এরপর দেবো গোলাপ জল। তোমরা যে কোনো কোম্পানি ইউজ করতে পারো কিংবা তোমরা বাড়িতেও তৈরি করতে পারো। তোমরা জানো গোলাপ জল আমাদের কি কি কাজ হয়, আমাদের স্কিনটাকে সফট রাখে, মুলায়ম রাখে। তো আগে আমাকে একটা ছোট্ট কাজ করতে হবে। ছোট্ট কাজটা কি, যেটা দেখছো আমার আইব্রোটা, আমি কোনো আইব্রো ফ্লাপ করি না, তো এখানে কিছু কিছু হালকা চুল বেড়ে গেছে, তাকে কাটিং করতে হবে। সবাই ভুরু ফ্লাপ করার জন্য মরে, কিন্তু বাট আমি ভুরুটা ফ্লাপ করি না। আমি এখন অবধি আমার আইব্রো পার্লারে যাইনি। তো দেখো একটু একটু বেড়েছে, তো এটাকে বাড়িতেই আমি করে নিলাম। আমার আইব্রো ফ্লাপ করা কিংবা আইব্রোতে কাজল লাগানো কোনো আমার দরকার পড়ে না। যা আছে এনাফ আমার চলে যায়। হয়ে গেল, টান টান হয়ে গেল। আমাদের পরে নিতে হবে একটা ময়েশ্চারাইজার। আমি নিচ্ছি আয়ুরে, তোমরা চাইলে যে কোনো কোম্পানির ইউজ করতে পারো। কি আমার স্কিনটা প্রচণ্ড পরিমাণে ড্রাই, এর জন্য আমি এটা দিচ্ছি। তোমরা চাইলে অন্য কোনো কোম্পানির ইউজ করতে পারো। আর অনেক রকমের আছে, অনেক রকমের কোম্পানি আছে, যেটা তোমার মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে। ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিতে হবে। সাথে আমাদের গলাটাকেও ফ্লাপ করতে হবে। আমরা যেহেতু মধ্যবিত্ত, তো আমাদের সবাইকে বাড়িতে মেকআপ করার জন্য সব রকমের জিনিস থাকে না। এখনকার দিনে যা জিনিসপত্রের দাম পড়েছে, তো এসব জিনিস চট করে আমাদের ঘরে থাকাটা মানে বিশাল ব্যাপার। তো আমার যেহেতু ক্রিম পার নেই, তো আমি একটা দেশি আইডিয়া লাগাচ্ছি। তো আর আমাদের ক্রিম পার থাকলে আমাদের ইউজ করতে আবার মাঝে মাঝে ভয়ও করে, চুলে দেবো, ইউজ করবো, যদি কোনো প্রবলেম হয়ে যায়। তো আমি বুদ্ধি লাগিয়েছি। তো দেখো, তো প্রথমে চুলটাকে ভালো করে জট ছাড়িয়ে নিয়ে, সবসময় না তোমরা যখন মাথা আঁচড়াবে ট্রাই করবে এরকম বড় ফাঁকা চিরুনি দিয়ে। তারপর নিতে হবে জল। জল নিয়ে চুলটাকে ভালো করে স্প্রে করতে হবে। তো আমাদের সবাইকে ঘরে কাজল পেন্সিল কিংবা ঠোঁটাকা পেন্সিল থাকবে। তো সেটাকে কি করবে, সেটার মধ্যে নিয়ে চুলটাকে এরকমভাবে পেঁচিয়ে নেবে। এরকমভাবে পেঁচিয়ে নেওয়ার পর একটুখানি হালকা জলের স্প্রে করে দেবে। জলের স্প্রে করার পর যে আমাদের পেছনে যে এক্সট্রা চুলগুলো আছে এর ভেতরে ঢুকিয়ে দাও। শর্টকাটে কম খরচার বুদ্ধি এটা হলো। তো আবার এই সব চুলগুলোকে নিয়ে একটু পেঁচিয়ে নিয়ে এরকমভাবে
যত ভালো করে পেঁচাবে তত ভালো করে আমাদের কালি হবে। যে এখনো তোমরা আওয়াজ শুনতে হবে তুমি তাই গো গান হচ্ছে, কারণ আমাদের এখানে ফুলের মেলা হচ্ছে, আমাদের এই ভিডিও অফিসে ফুলের মেলা হচ্ছে। চলো এটা নিয়ে একটা ভিডিও বানাবে, দেখতে পাবে, খুব সুন্দর খুব বড় একটা ফুলের মেলা হচ্ছে। তো এটা দেওয়া হয়ে গেছে, তখন এটাকে আমরা রেখে দেবো, যেহেতু আমরা কোনো কিছু দিনই হালকা দিয়ে আটকেছি তো মাথাটাকে বেশি নড়ালাম, এটা নর্মালভাবে রেখে দিতে। এরপর এবার নেব প্রাইমার। আমি নিয়েছি ব্লু হেভেনের প্রাইমার, তোমরা চাইলে যে কোনো কোম্পানি প্রোডাক্ট ইউজ করতে পারো। তো এখানে এক রকমের প্রাইমার দেবো, এখানে এক রকমের প্রাইমার দেবো, ভাই অত খরচা করার আমাদের ক্ষমতা নেই। তো কী করবো, যে কোনো একটা প্রাইমার নেবো। একদিকে নিয়ে দেখো আমাদের প্রাইমার নিয়েছি, তো প্রাইমার পরে নেবো। আমি ব্লু হেভেনেরই নিয়েছি কম্প্যাক্ট পাউডার। তো প্রাইমারের সাথে কম্প্যাক্ট পাউডারের তো এই যে নিয়ে নিলাম। এরপরে এই যে করে নিলাম দেশি বুদ্ধি। এবার বিশেষ করে আমরা কোন, তারপর নেবো বিউটি ব্লেন্ডার। অবশ্যই আমার ইউজ করি না, কারণ প্রাইমারের ভেতরে যে একটু ভিজে ভাবটা আছে সেটা বিউটি ব্লেন্ডার একবারে টেনে নেবে। টেনে নেওয়ার পর এটা ব্লেন্ডারটাকে আগে একটুখানি ভালো করে ভিজিয়ে নেবে। বিউটি ব্লেন্ডার ইউজ করার পর আবার একটু হালকা কম্প্যাক্ট পাউডার নেব। কম্প্যাক্ট পাউডার নিয়ে এটাকে ভালো করে সেট করে নেব। তো দেখো নিয়ে নিয়েছি আমি আমার আইশ্যাডো প্যালেট। তো আগে প্রথমে আইশ্যাডো প্যালেটটা দেখতে হবে আমরা কি কালারের ব্লাউজ পরেছি। এটা খুলে যাচ্ছে, এটা করলে হবে না, বুদ্ধি লাগিয়ে আটকে রাখতে হবে। এবার প্রথমে দেখতে হবে আমরা কি কালারের শাড়ি পরেছি আর কী কালারের ব্লাউজ। তো আমরা বেশিরভাগ ট্রাই করো ব্লাউজের কালারে আইশ্যাডোটা করার। তো আমি কি কালারের ব্লাউজ পরে, তো আমি তো রেড কালারের ব্লাউজ পরে, তো আমি কি করব, রেড কালারের আইশ্যাডো। কোন কালারটা নিই, এই সাইডে এই রেড কালারটা, এটা নেবো। হালকা একটা রেডও নয়, হালকা একটু ব্রাউন কালারের। তো আমি এই কালারটাকে অ্যাপ্লাই করব। তো আমাদের মেকআপ হয়ে গেছে, এবার হচ্ছে আমাদের চুলের পালা। তো এবার চুলটাকে আস্তে আস্তে খুলবো। তো খোলার আগে এই দিকটাকে নেব। তো এই দিকটা দেখেছো আমার এদিকে সাইডটা এটা খুলে গেছে, দেখেছো হালকা হালকা আমার কালি হয়ে গেছে। দেখো হালকা হালকা কালি হয়ে গেছে। তো আমি তাও একবার এটাকে এর মধ্যে পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নেওয়ার পর হালকা আমি জলের স্প্রে করব। তো অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমার স্প্রেটা যখন মুখের মধ্যে না চলে আসে। তো দেখো আমি হালকা একদমই হালকা জলের স্প্রে করে নিয়েছি। জলের স্প্রে করেছি। এবার নেবো হেয়ার ড্রাই। হেয়ার ড্রাই দিয়ে এবার চুলটাকে হালকা করে শুকাতে হবে। তো এটা যেটা আছে, তো আমার এদিকে যেটা আছে এটা অনেকটা গোড়াতে কাটকিছে বলে এটার মধ্যে আমি হালকা জলের স্প্রে করব। কিন্তু অবশ্যই খেয়াল রাখবে আমাদের মুখের ফেসের উপর যেন আমাদের জলের স্প্রেটা না হয়। তো এটা হালকা করে জলের স্প্রেটা দিয়ে নেব। জলের স্প্রেটা দেওয়ার পর হেয়ার ড্রাই দিয়ে শুকাবো। তো দেখো আমার চুল শুকিয়ে গেছে। এবার ফাইনালটা দেখো, এবার এদিকেরটা দেখো। তো একদম হালকা দেখো
একদম নর্মাল দেশি টেকনিক লাগিয়ে চুল কাটলি। Yeah.